একলব্য রাঙার পিঠে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, রাঙা, ডক্টর ফোন করেছিল, বলল যে তুমি আগে থেকে অনেকটা ভালো আছো, আর তোমাকে যেই ইনজেকশন গুলো দেওয়া হয়েছিল না, তার প্রভাবও অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে, তুমি সুস্থ হয়ে যাচ্ছ। কিন্তু এই পাগলের নাটকটা কেন করছো সেটা আমি অনেকটা বুঝতে পারছি, তারপরেও তুমি কি সন্দেহ করছো? তখনই রাঙা বলে, দেখ উড়ান বাবু, আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে, আমাকে তো ওদের ধরতে হবে। আর মাকে বলে আমি একটা সত্যনারায়ণ পুজোর কথা বলেছি, কালকে মা আর বাবা সেই পুজোর ব্যবস্থা করছে। কালকে আমি বড় বৌদির ঘরে কিছু না কিছু পাবই, আমি জানি। বড় বৌদির ঘরে আমি খুঁজবো। তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, তুমি কি তাহলে বড় বৌদিকে সন্দেহ করছো? তখন রাঙা বলে, দেখ উড়ান বাবু, পুলিশ অফিসার যেই তীরের মধ্যে বিষের কথা বলল, আর আমার মনে হচ্ছে সেই ছেলেটা না আর কেউ নয়, বড় বৌদিই ছিল। কারণ পুলিশ সেই সেন্ট্রাল জেলে গিয়েও কোনো রকম কোনো প্রমাণ পায়নি, তাকেও খুঁজে পায়নি। তাই আপাতত ওরা কিছুই করতে পারবে না। তাই আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমার মনে হচ্ছে আমি কিছু না কিছু পাবো। তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, তুমি কি করতে চাইছো? তখন রাঙা বলে, দেখ, তাই আপাতত আমাকে পাগলের অভিনয়টা করতে হবে, তাহলে বড় বৌদি আমাকে সন্দেহ করবে না। ওইদিকে দেখা যাবে সার্থকী নিজে ব্যাগ নিয়ে ঘরে আসে, সে বলে, এই কাগজপত্রগুলোতে বাবার সাইন করানো দরকার, বাবার সাইনটা যে করি হোক আজকে করিয়ে নেব। তখনই ময়না আসে, এসেই বলে, তুমি চলে এসেছো? দেখো না, বাড়িতে কালকে পুজো রেখেছে, আমাকে নাকি উপোস করে সব কাজ করতে হবে। কারণ বড় দিদি, বড় বৌদি, সে তো ভিক্ষে করেছে। আর রাঙা, রাঙা সে তো পাগল। আর আমি, আমি তো ভালো, আমি তো পাগলও হইনি। কিন্তু এখন উপোস করে সব কাজ আমাকে করতে হবে, আমি তো এবার পাগল হয়ে যাব। তখন সার্থকী বলে, দেখো, রাঙা তো এখন পাগল হয়েছে, তুমি তো আগে থেকেই পাগল ছিলে। তখন ময়না বলে, কি, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? তখন সার্থকী বলে, দেখো ময়না, এই কাগজগুলোতে বাবার সইটা করানো দরকার। এই সুযোগেই বাবার থেকে অনেকগুলো টাকা আমাকে হাতিয়ে নিতে হবে, কারণ রাঙার খবরদারি নেই। আর বড় বৌদি নিজের ঝামেলার মধ্যে ব্যস্ত, এই সুযোগে আমাকে আমাকে এই সুযোগটা নিতে হবে। তাই তুমি না, বাবা মা যা বলছে তাই শোনো, যেভাবে বলছে সেভাবে শোনো, উপোস করে তারপরে কাজ করো। তখন এই কথা শুনে ময়না কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বলে, রাঙা, আসলে আমার না ফ্লাইটে করে একটা জায়গা যাওয়ার আছে, কিছু লোক নিয়ে যেতে হবে, তার পরের দিনে আমি চলে আসব। তারপরেই আমরা এক সপ্তাহের জন্য কোথাও ঘুরতে যাব। বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে, ঘুরতে গেলে সবার ভালোও লাগবে। তখন রাঙা বলে, উড়ান বাবু, তুই এই সময়তেই বাইরে যাবি? আমার না মনটা খুব কুড়াচ্ছে রে। আসলে যেই সময়টায় তুই বাইরে যাওয়ার কথা বলিস না, তখন তো আমার বেশি আরো কষ্ট হয়, আমি তো মরণ থেকে বেঁচে এসেছি। কিন্তু তুই, তুই তো প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাস, আমার কোনো ক্ষতি করতে না পেরে তোর যদি কোনো ক্ষতি করে দেয়। তখন একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বিন্দা আহিরিকে ফোন করে বলে, আহিরি, তোমার প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে। পুলিশ কিন্তু সেন্ট্রাল জেলে গিয়ে কিচ্ছু খুঁজে পায়নি, আর এই কেসটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তখন আহিরি বলে, সত্যি বড় বৌদি? তখন বৃন্দা বলে, হ্যাঁ, সত্যি কথা। তখন আহিরি বলে, কেসটা যদি বন্ধ হয়ে যায়, তারপরেও কিন্তু তোমাকে একটু সাবধানে থাকতে হবে। কারণ তুমি কিন্তু ছেলে সেজে ওই একাডেমিতে গিয়েছিলে, তাই তোমার উপর কিন্তু পুলিশের নজর রয়েছে। তখন বৃন্দা বলে, হ্যাঁ, সেটা আবার জানি না আমি? জানি তো। আর এদিকে বাড়িতে তো পুজো হচ্ছে। তখন আহিরি বলে, হ্যাঁ, পুজোর পরেই একলব্যর একটা ফ্লাইটে করে একটা জায়গা যাওয়ার কথা, সেখান থেকে এসে ওদের ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। এবার না, তুমি আর আমি একদম ভালো করে প্ল্যানটা করব, যে ঘুরতে গিয়ে যা ঘটানো ঘটাবো। একলব্য আর রাঙা কাছাকাছি আসার চেষ্টা করবে, তো সেখান থেকেই একলব্য ফিরে আসবে, কিন্তু রাঙা কোনোদিনও ফিরে আসতে পারবে না। কারণ একলব্যকে পাওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। রাঙার লক্ষ্য ন্যাশনাল খেলা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমার লক্ষ্য একমাত্র একলব্যকে পাওয়া। সেটা থেকে রাঙা আমাকে কিছুতেই আটকাতে পারবে না। আমি এবার একলব্যকে নিজের করে ছাড়বই, বুঝতে পেরেছো? তাই তুমি কিন্তু সাবধানে থাকবে, তোমাকে ধরা পড়লে চলবে না। তখন বিন্দা বলে, ঠিক আছে, ঠিক আছে আহিরি। এই বলে ফোনটা রেখেই বিন্দা মনে মনে বলে, আহিরি মনে করছে ও আমাকে খেলাচ্ছে, আসলে যে ওকে আমি খেলাচ্ছি সেটাও বুঝতে পারছে না। ও যেই কলেজের স্টুডেন্ট, সেই কলেজের যে আমি প্রিন্সিপাল, সেটা কি ও জানে নাকি? ওকে আমি কি অবস্থা করব সেটাও বুঝতে পারছে না, ওকে যে আমি ব্যবহার করছি। তখন এই বলে বিন্দা হাসতে থাকে। ওইদিকে রাঙা একলব্যকে বলে, আমাদের খুব ভয় করছে রে উড়ান বাবু, তোর যদি কিছু হয়ে যায়, তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। তখনই একলব্য বলে, না রাঙা, আমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, তুমি না এসব নিয়ে একদম ভাববে না, আমি একদম ঠিক থাকবো, দেখবে।
আমার কিচ্ছু হবে না, তুমি আছো তো আমার সঙ্গে। তখন এই কথা শুনে রাঙা একলব্য দিকে তাকায়। তখন একলব্য বলে, হ্যাঁ রাঙা, তুমি আছো তো, তুমি থাকতে আমার কিছু হতে পারে? তখন তো এই কথা শুনে রাঙা খুব খুশি হয়, আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনের কাছাকাছি আসতে থাকে। ওইদিকে দেখা যাবে বৃন্দা নিজের ঘরে যায়, গিয়ে দেখে সভ্য সভ্য সুন্দর করে খাট সাজিয়ে বৃন্দার জন্য অপেক্ষা করে আর বলে, বৃন্দা, তুমি যে এতদিন পরে নিজের ফিগারের চিন্তা না করে তুমি আমাকে বলেছো যে আমাদের এবার বাচ্চা কাচ্চার কথা ভাবতে হবে, সেটা শুনে আমি খুব খুশি হয়েছি সোনা। এবার আমরা বাচ্চার জন্য ট্রাই করব। তখনই বৃন্দা মনে মনে বলে, এই রে, এই পাগলটা আবার এত খেপে গেল কেন? তখন বৃন্দা বলে, না না সভ্য, এখন না আমি মেন্টালি প্রিপেয়ার নই। বুঝতেই তো পারছো আমার উপর দিয়ে কি কি গেছে, কত ঝড় গেছে। তাই আমি নিজেকে একটু সামলে নেই, তারপরে না হয় আমরা এটা নিয়ে ভাববো। কারণ বাচ্চাটা তো অনেক বড় ব্যাপার। আমরা আমরা বাচ্চা নেব, কিন্তু সবাই যদি বলে যে বাচ্চা নিল, নিজেদেরই তো কোনো ঠিক নেই, তাই আমাদেরকে তো ভাবতে হবে। তখন সভ্য এই কথা শুনে খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে সকাল সকাল কৃষ্ণা আর প্রমিতা পুজোর আয়োজন করতে থাকে। তখন বলে, সবাই কোথায়? তখনই আহিরি বলে, এই তো আন্টি, আমি চলে এসেছি। দেখো না, সকাল সকাল আমি পুজো দিয়ে এসেছি রাঙার জন্য। রাঙা তো সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, তার জন্য। ওইদিকে আহিরির এরকম নাটক দেখে সবাই খুব খুশি হয়। তখন প্রমিতা বলে, সত্যি আহিরি, তুমি যে রাঙার জন্য এতটা ভেবেছো, তার জন্য আমি সত্যিই খুব খুশি হয়েছি। তুমি এই রাঙার বিপদে এভাবে যে রাঙার পাশে আছো না, তার জন্য সত্যি তোমাকে আমি অনেক আশীর্বাদ করছি। তোমার খুব ভালো হবে। কিন্তু সত্যি কথা জানো কি, এখন না আকু আর রাঙাও দুজনের সম্পর্কটা না একটু স্বাভাবিক হচ্ছে। দুজন দুজনের কাছাকাছি আসছে। আমি তো মা, আমি তো বুঝতে পারি। তখনই এই কথা শুনে আহিরি মনে মনে হিংসায় চলে ওঠে। তখনই প্রমিতাকে বলে, হ্যাঁ আন্টি, আমি তো এটাই চাই যে ওরা দুজন কাছাকাছি আসুক, এক হয়ে যাক। কিন্তু রাঙা কোথায়, আর বাকি সবাই কোথায়? এই বলে আহিরি রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরি রেডি করাতে থাকে। তখন রাঙা বলে, আমার না ভালো লাগছে না, ছাড় তোরা ছাড়। তখন অদিতি ছবির অ্যালবাম নিয়ে আসে। তখন রাঙা বলে, এই তো বৌদি আমার জন্য অ্যালবাম নিয়ে এসেছে, বৌদি দাও। তখনই অদিতি বলে, দেখেছো দিদিভাই, আমি নাকি বৌদি? তখন পাঞ্চেরি বলে, থাক না। তারপরে রাঙা ছবিগুলো দেখতে থাকে। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা রাঙা, বিয়ের ছবিগুলো তো পরেও দেখতে পারবে, এবার চলো, বাড়িতে তো পুজো। তখন রাঙা বলে, না, আমার বিয়েতে কিভাবে উড়ানবাবু আমাকে মালা পরিয়ে দিয়েছে, কিভাবে সিঁদুর পরিয়ে দিয়েছে, সেটা তো টিয়া ময়নাদের দেখাতে হবে, আমি ওদেরকে দেখাবো। তখন পাঞ্চেরি বারবার করে রাঙাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাঙা ওদেরকে ঘর থেকে বের করে দেয় আর বলে, না, আমি এখন যাব না, আমি এখন ছবি দেখবো, ময়না টিয়াকে নিয়ে ছবি দেখবো, তোরা যা। এই বলে ওদের বের করে একটা বৃন্দার ছবি নিয়ে নেয়। তখন বৃন্দার ছবি আর সেই একাডেমির ছদ্মবেশী ছেলেটার চেহারাটা মিলাতে থাকে রাঙা। আর এবারই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাঙা ভাবে যে এটাই কি তাহলে বড় বৌদি? আমি কি ঠিকই ভেবেছিলাম? তো বন্ধুরা, রাঙা কি পারবে বৃন্দাকে হাতে নাতে ধরতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।